শ্রী চৈতন্য মহাপ্রভু যাদের কাছ থেকে কৃষ্ণ প্রেম পেয়েছিলেন তারা কারা জানেন? শাস্ত্রে বলা আছে যে গৌরাঙ্গ মহাপ্রভুকে পর্যন্ত কৃষ্ণ প্রেম যারা দিয়েছিল, যে পাঁচজন, তাদের মধ্যে একজন হচ্ছে এই বিদ্যাপতি, যার কথা আজকে শুনবো। যার কথা শুনে মহাপ্রভু কৃষ্ণ প্রেম পেয়েছে, তাহলে আমরা তো নগণ্য। রাধে রাধে। তার জীবন কথাটা শুনলে না চাইতেই চোখ থেকে জল আসবে। কত ভক্তি অধিকারী ছিলেন। চণ্ডীদাস বিদ্যাপতি রামানন্দ রায়ের নাটক গীতি বিল্লমঙ্গলের শ্রীকৃষ্ণ কর্ণামৃত জয়দেবের শ্রীগীত গোবিন্দ স্বরূপ রামানন্দ সনে মহাপ্রভু রাত্রি দিনে গাই শোনে পরম আনন্দ পরম আনন্দ। হে কৃষ্ণ হে দ্বৈত হে ভুবনৈকবন্ধ হে দেব হে ছপন হে করুণৈক সিন্ধু হে নাথ হে রমণ হে নয়নাধীরা। চৈতন্য মহাপ্রভুকে পর্যন্ত প্রেম দিয়েছিলেন যারা, তাদের মধ্যে অন্যতম একজন বিদ্যাপতি। তাদের কাছে পেয়েছিল মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ প্রেম। চণ্ডীদাস, চণ্ডীদাস কবি চণ্ডীদাস, রামী চণ্ডীদাস, হ্যাঁ সেই চণ্ডীদাস ঠাকুর। তারপর বিদ্যাপতি, যার কথা আজকে শুনবো, শিবভক্ত বিদ্যাপতি। তাহলে চণ্ডীদাস, বিদ্যাপতি। তারপর রামানন্দ রায়ের নাটক গীতি। কোন নাটক? নাটকটার নাম কি? যে নাটকটা শুনে মহাপ্রভু শুধু কাঁদতেন, সেই নাটকটার নাম কি? স্বামী কেন আসামি নয়। এখনকার তো এইসব নাটক, সামাজিক যাত্রা। মহাপ্রভু যে নাটক শুনে চোখে জল ফেলতেন, সেই নাটকের নাম হচ্ছে জগন্নাথ বল্লভ। তাহলে চণ্ডীদাস, বিদ্যাপতি রায়ের নাটক গীতি, বিল্লমঙ্গলের শ্রীকৃষ্ণ কর্ণামৃত। 4 নম্বর হচ্ছে বিল্লমঙ্গল ঠাকুর, যিনি দক্ষিণ ভারতে থাকতেন, তার লেখা শ্রীকৃষ্ণ কর্ণামৃত। বিল্লমঙ্গল চিন্তামণি, সেই বিল্লমঙ্গল ঠাকুর, তার লেখা শ্রীকৃষ্ণ কর্ণামৃত। আর জয়দেব গোস্বামী, মানে আমাদের বীরভূমের জয়দেব ধাম, কেন্দু বিল্ল গ্রাম, হরি বল, সেই জয়দেব কবির লেখা গীত গোবিন্দ। এই 5টি বই পড়ে মহাপ্রভু কাঁদতেন কৃষ্ণ প্রেমে। সেই বিদ্যাপতির কথা আজকে শুনছি। রাধে রাধে। সেই বিদ্যাপতির জন্ম কোথায়? এদেশে নয়, বাংলায় নয়, বিহারে। বিহারে জায়গাটার নাম হচ্ছে মিথিলা বলে, যেখানে সীতা মায়ের জন্মস্থান। বুঝতে পারছেন? হ্যাঁ। সেই বিহারে সীতামাহি পরগনা আছে। সেই সীতামাহি পরগনায় বিসফি নামে একটা গ্রাম, সেইখানে জন্ম নিল বিদ্যাপতি ঠাকুর। হরি 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 বল। বলে মিথিলা রাজ্যেতে আছে বিসফি গ্রাম, মিথিলা রাজ্যেতে আছে বিসফি গ্রাম, মিথিলা রাজ্যেতে আছে বিসফি গ্রাম। কি অপূর্ব শোভা অতি অনুপম, কি অপূর্ব শোভা অতি অনুপম, কি অপূর্ব শোভা অতি অনুপম। ঠাকুর বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল কি আনন্দ রে,
বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। আনন্দ ধরে না গো, আনন্দ আর ধরে না, সবার আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না গো, ওই না পাড়া প্রতিবেশী মনে আনন্দ আর ধরে না রে, পাড়া প্রতিবেশীর মনে বিদ্যাপতির জন্ম হেরে, পাড়া প্রতিবেশীর হরি মনে, বিদ্যাপতির জন্ম হেরে, পাড়া প্রতিবেশীর মনে, বিদ্যাপতির জন্ম হেরে, পাড়া প্রতিবেশীর মনে, বিদ্যাপতির জন্ম হেরে, তাহার আনন্দ আর ধরে না গো, বিদ্যাপতি জন্মিল গণপতি ঘরে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। আস্তে আগেকার দিনে সন্তান তো বাড়িতেই হতো নাকি গো, হ্যাঁ? দাইমা বাড়িতেই সন্তানের জন্ম হবে তার ব্যবস্থা করত। এখনকার দিনে তো সব হসপিটাল নার্সিং হোমে হয়, কিন্তু এটা নিয়ম, জন্ম হলে শঙ্খধ্বনি উলুধ্বনি করতে হয়, শিশুর কানে মঙ্গলের বার্তা দিতে হয়, হরিধ্বনি দিতে হয়, হরি 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 হরি। সবার নয়নমণি হয়ে উঠেছে। আচ্ছা, নামকরণ হবে শিশুর, কি নাম রাখবে বলুন তো? ছেলের হাতে দেখবেন অনেক কিছু রাখা হয় হাতের কাছে। বিদ্যাপতি ছোট্ট শিশু, হাতের কাছে কলম আছে, কলম খাতা আছে, হাতের কাছে ধান আছে, দুর্বা আছে, সোনা আছে, কি ধরলো? যেদিকে বিদ্যা ছিল সেখানে ভাগবত মহাপুরাণ রাখা ছিল, সেইটিকে ধরেছে। নিতাই গৌর হরি বল, হরি 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 বল। সবাই বলে উঠলো, বিদ্যাপতি ঠাকুর তোমার এই ছেলে বিদ্বান হবে। তাই বিদ্যাপতি ঠাকুরের পিতা গণপতি ঠাকুর বিদ্যাপতি ঠাকুরের নাম রাখলেন, বিদ্যার অধিপতি হবে, তাই নাম দিলেন বিদ্যাপতি। নিতাই গৌর হরি বল। ছোট্ট ছেলে বাবার কাছে বলছে, বাবা তুমি প্রত্যেক দিন যার চরণে তুলসী বিল্লপত্র দাও সে কে? বলে তিনি আমাদের বংশের উপাস্য দেবতা শিব ঠাকুর। আমার পূর্বপুরুষ পিতৃপুরুষ সবাই শিবের চরণে বেলপাতা দিয়ে এসেছে, তাই আমিও শিবের চরণে বেলপাতা দিই। হরি হরি বল। বলছে শিব, হ্যাঁ ভোলে বাবা, ও ভোলে বাবা, সে ভোলে বাবা। আচ্ছা তার বাবাকে? মাথায় হাত পড়ে গেছে বিদ্যাপতি ঠাকুরের কথা শুনে, গণপতি ঠাকুরের, যে তাই তো, সে তো ভোলে বাবা, তাহলে তার বাবাকে? হরি বল। শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। একটার উত্তর এখন দেব, রাধে রাধে। আর একটা উত্তর শেষে যাবার সময় আমাকে মনে করিয়ে দেবেন, গানটি শেষ হবে ঠিক সেই সময় বলে দিয়ে যাব, দেখবো কার শোনার আগ্রহ কত। শিবের বাবাকে এটা বলে দিই, চাঁদের মামাকে এটা যাবার সময় বলে দিয়ে যাব। শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। হ্যাঁ গো, শিবের আবার বাবা হয়? শিব জানতে শিবপুরাণ আর হরি জানতে ভাগবত পুরাণ। শিবপুরাণে কি বলা আছে? শিবের জন্ম কিভাবে, শিবের বাবাটা কে? এই দেখুন, যদিও ব্রহ্মার জন্ম বিষ্ণুর নাভি পদ্ম থেকে, তথাপি ব্রহ্মা নিজেকে ভগবান ভাবে। এই হয়ে গেল গন্ডগোল। অহংকারী ব্রহ্মা নিজেকে ভগবান ভেবে স্বয়ং ভগবানের সঙ্গে যুদ্ধ লেগে গেল। ব্রহ্মার বিষ্ণুর হচ্ছে যুদ্ধ প্রলয় কালে। দুটো শক্তির যদি যুদ্ধ হয় কি হবে বাবা? জগতের ভালো হবে কি? আর যদি চীন আমেরিকার যুদ্ধ লেগে যায় কি হবে? পৃথিবী ধ্বংস হয়ে যাবে।
তা ব্রহ্মার বিষ্ণুর মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, যুদ্ধ হচ্ছে ব্রহ্মার ভুলে। ব্রহ্মা বিষ্ণু দ্বন্দ্ব জড়িয়ে পড়েছে। এই দ্বন্দ্বটি থামাবার জন্য এই ব্রহ্মা বিষ্ণুর মাঝে স্বয়ং আবির্ভূত হলেন দিব্য জ্যোতির্ময় আমার শিব। ভগবান বুঝতে পারলেন যে দ্বন্দ্ব করাটা ভুল হয়েছে, তাই সেই দিব্য জ্যোতির্ময়কে বললেন, তোমার এই দিব্য রূপকে তুমি সংকুচিত করো। বিশাল রূপ, সেই দিব্য রূপ আস্তে আস্তে ছোট হতে লাগলো। ছোট হতে হতে যে রূপটি ধরলো সেই রূপটি হচ্ছে শিবলিঙ্গের রূপ। তাহলে শিব ব্রহ্মা বিষ্ণুর মাঝে শিবলিঙ্গ রূপে যেদিন প্রকট হলেন সেই দিনটি হচ্ছে শিবরাত্রির দিন। কোথায় আছে আমার এই বলা তথ্যটা? শিবপুরাণে। যারা শিবপুরাণ পড়েন তারা ওখানে পাবেন। কিন্তু আমার দুঃখ লাগে শিবের জন্ম নিয়ে, মানে শিবলিঙ্গের জন্ম নিয়ে মানুষ কত নোংরা নোংরা কথা বলে বেড়ায়। আমি যে কথাটা বললাম একবারে শিবপুরাণ থেকে, এক বিন্দু ভুল নেই। আমি পড়েছি বলে আপনাদের সামনে তুলে ধরলাম। দেখবেন শিবপুরাণের পাতা উল্টাবেন, শিবলিঙ্গের জন্মখণ্ডে সেখানে দেখবেন শিব মাঝে দাঁড়িয়ে আছেন জ্যোতির্ময়, দিব্য জ্যোতির্ময়, একটা জ্যোতির্ময় জ্যোতিরূপে, আর দুপাশে ব্রহ্মার বিষ্ণু হাত জোড় করে আছে। এইভাবে ব্রহ্মা বিষ্ণু শিবকে পুষ্প দিয়ে পূজা করেছিলেন সেই দিনে। সেই দিনটি থেকেই শিবকে পূজা করা হয় শিব চতুর্দশী নামে। বুঝতে পারছেন কোন দিন? শিবরাত্রির দিন। শিবরাত্রির দিন শিবের জন্মদিন না বিয়ের দিন? জয় নিতাই। আমরা কি করি? শিবের বিয়ের দিন মানি। শিবরাত্রির দিন বিয়ের দিন শিবের। আমি লিঙ্গ পুরাণ, শিব পুরাণ, কালিকা পুরাণ কোনো বইয়ে পাইনি। মোটামুটি যতটুকু পড়া হয়েছে, আপনাদের যদি কারো জানা থাকে আমাকে জানিয়ে দেবেন, তাহলে আমার মঙ্গল হবে। কারণ শিবরাত্রির দিন শিবের বিয়ের দিন আমি পাইনি। শিবের বিয়ের দিনের প্রসঙ্গ অন্য বলা আছে, অন্য দিনের, কিন্তু শিবরাত্রির দিনে শিবের বিয়ে হয়েছে সেই প্রসঙ্গ কিন্তু আমি পাইনি। তাহলে শিবরাত্রির দিনটা আসলে কি দিন? শিবের হ্যাপি বার্থডে, জন্মদিন। শিবলিঙ্গ রূপে যেদিন দেবাদিদেব মহাদেব প্রকট হলেন সেই দিনটা শিবরাত্রির দিন, যেদিন ব্রহ্মা বিষ্ণু শিবকে শিবলিঙ্গ রূপে পূজা করলেন। এইবার শিবকে এক ভক্ত রসিকতা করে জিজ্ঞাসা করছে, শিবপুরাণেই বলা আছে, বাবা তুমি বাবা, তার তোমার বাবা কে? শিব তো রসিকতা করে কি বলছে জানেন? ভক্তকে বলে আমি বাবা, আমার বাবা কে? বলে আমার বাবা ব্রহ্মা। বলে তার বাবা কে? তার বাবা বিষ্ণু। বলে তার বাবা কে? বলে তার বাবা আমি। হরি বল। এটা রসিকতা করলেন মহাদেব, মানে বোঝাতে চাইলেন যে কখনো কোনো ভক্তের হৃদয়ে যেন ছোট বড় পড়ার কোনো চিন্তা না আসে। প্রত্যেকে নিজের মাহাত্ম্যে পূজিত। কে কার বাবা এটা খুঁজতে গিয়ে যেন ভৃগুমুনির মতো কেউ অপরাধ না করে ফেলে। কি ভগবানকে পরীক্ষা করতে গিয়ে ভৃগুমুনি স্বয়ং ভগবানের বুকে লাথি মেরে দিয়ে এসেছিল, আর তার পাপের খণ্ডনের জন্য তাকে পাপ খণ্ডন যজ্ঞ করতে হয়েছিল। সে অনেক কথা। আসল কথা যেটা আমাদের শিবপুরাণে কি বলা হয়েছে শুনলাম, এবার ভাগবত মহাপুরাণে শুনি কি বলা আছে। ভাগবত মহাপুরাণে বলা আছে, ব্রহ্মার ক্রোধ থেকে, ব্রহ্মার ভ্রকুটি থেকে রুদ্র অবতারে শিবের জন্ম হলো। তাহলে সত্যি ব্রহ্মার ভ্রকুটি থেকে যদি শিবের জন্ম হয়, তাহলে ব্রহ্মা, ওই যে রসিকতা করে শিব বলেছিল যে আমার বাবা ব্রহ্মা, সত্যি দেখুন মিলে গেল। যেহেতু ব্রহ্মার ভ্রকুটি থেকে শিবের রুদ্র রূপে অবতার হলো, তাহলে ব্রহ্মা হচ্ছে বাবা, আর ব্রহ্মার জন্ম বিষ্ণুর থেকে, তাহলে বিষ্ণু হচ্ছে দাদু। কিন্তু এখানে কিন্তুটা মনে রাখতে হবে, শিবকে কেউ প্রকট করতে পারে না, শিব স্ব ইচ্ছাই প্রকট হন। বিস্মাদং বিস্ম বীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। যেহেতু শিব স্ব ইচ্ছাই প্রকট হন, কখনো শিবলিঙ্গ রূপে, কখনো ব্রহ্মার ভ্রকুটি হইতে, স্বইচ্ছায় যেহেতু শিব প্রকট হন, তাই বলা হয় সে তো দেবকীর সন্তান রূপে কৃষ্ণ জন্ম নিয়েছে, সে দাপর যুগে। কিন্তু এগুলো বুঝতে হবে, যেহেতু স্বইচ্ছায় জন্ম নিয়েছে মহাদেব, তাই
এটাই মানা হয় যে শিবের পিতা নাই, শিব নিজেই নিজের পিতা হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাবাকে বলে, বাবা আমরা শিবের ভক্ত। ছেলের প্রশ্ন দেখুন, বাবার মাথা ঘুরিয়ে দিচ্ছে। তাই ছোটবেলা থেকে শিবের গান গাই। আপনারা সবাই মিলে আমার সঙ্গে একটু দুহাত তুলে জয়ধ্বনি করবেন, দেখি একসঙ্গে। ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়, भोले बाबा की जय, शिव शंकर की जय, ত্রিপুরারি কি জয়, তারহারি কি জয়, त्रिपुरारी की जय, तारोखारी की जय, शंकर भोले भंडारी तुम जन जन के हितकारी। बोलो शंकर महादेव भोले की। भंडारी तुम जन जन के रीतिकारी। शंकर भोले भंडारी तुम जन जन के हितकारी। गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में, गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में, माला सर्पों की डाली, माला सर्पों की डाली, तुम जन जन के हितकारी। शंकर भोले शंकर भोले शंकर भोले भंडारी तुम जन जन के रीतिकारी। शंकर भोले भंडारी तुम जन जन के हितकारी। महादेव की। जब सागर मंथन होने लगा, कालकूट भी सिखाने किला, जब सागर मंथन होने लगा, तभी कालकूट भी सिखाने किला। সমুদ্র মন্থনে হলাহল বিষ উঠল, কণ্ঠে ধারণ করে যিনি জগৎকে বাঁচালেন তিনি হচ্ছেন নীলকণ্ঠ মহাদেব। বলুন মহাদেব কি। শিব ऐसे पर उपकारी, शिव ऐसे बड़ी उपकारी, तुम जन जन के हितकारी। शंकर भोले भंडारी तुम जन जन के रीतिकारी। शंकर भोले भंडारी तुम जन जन के हितकारी। जन जन के रीतिकारी। বলুন মহাদেব কি। जय শিব শম্ভু কি। जय পার্বতী পতে হর হর মহাদেব কি। খুব ভালো লাগলো, আপনারা খুব সুন্দর জয় দিলেন। কিন্তু দুঃখ লাগে কখন, কারণ আমাদের বাড়ির ছেলেরা জল ঢালতে গিয়ে বাজে কথা, কটু কথা বলে। তারকেশ্বর জল ঢালতে যাচ্ছে আর মুখের ভাষা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। সে কত রকমের কথা বলে, রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, বাবার কত শালি, বাবা গেল বোম্বে, কি বলে জানেন, শ্রীদেবীর সন্ধ্যা, বড় বড় উচ্ছে, বাবার মাথা ঘুরছে। আমি বললাম বোধহয় আমারও অপরাধ হলো, কিন্তু আমি না বললে তো আপনারা বুঝবেন না যে কি কি না কি বলে। এগুলো যারা বলে হতচ্ছাড়া হতভাগারা এইটুকু বোঝে না যে আমি যদি সত্যি শিব ভক্ত হই তাহলে এমন ভাবে আমি নাম উচ্চারণ করছি অন্য ধর্মের মানুষ পর্যন্ত হাসবে। ধর্মটাকে হাসির পাত্র আপনি বানাবেন না। চ্যারিটি বিগিনস এট হোম। বাড়ির ছেলে মেয়েরা দোষ করলে মা বাবা কানটা মুলে দেয়, তেমনি ধর্মের উপহাস হলে পাড়ার গুরুজনরাও যদি দাঁড় করিয়ে কানটা মুলে দেয় কোনো ক্ষতি নাই। যে সবকিছু নিয়ে ব্যঙ্গ হবে, এই আমাদের আরাধ্য দেব দেবী নিয়ে কোন রকম ব্যঙ্গ নয়।
এটা যদি করতে পারি তাহলে ধর্ম রক্ষা হবে। ধর্মের সঙ্গে কোনো আপোষ নয়। শিব ভক্ত হলে সে কখনো শিবকে নিন্দার পাত্র করবে না। আমি কাশীতে গিয়েছিলাম, যত দুর্বুদ্ধি বাঙালিদের হয়েছে, কাশী বিশ্বনাথ গিয়েছিলাম গত বছর। তো যারা লাইনে দাঁড়িয়ে ছিল কারোর মুখে একটা বাজে কথা শুনি নাই। কত ধৈর্য সহকারে, কত কষ্ট করে এসেছিল, কত দূর দূর থেকে দেখছি চোখের জল ফেলছে আর শিবকে ডাকছে। কি ভক্তি! ওদের সঙ্গে কিছুক্ষণ দাঁড়াতে পেরে আমার নিজেকে ভাগ্যবান মনে হচ্ছিল। আমার ভক্তি জেগে গেল। ভক্ত তো সেই হবে যার সান্নিধ্যে আরেকজনের ভক্তি জেগে যাবে। দেখুন, বিদ্যাপতি না ছোটবেলা থেকে মাথাটি কিন্তু খুব ভালো। বাবাকে বলে, ও বাবা, প্রত্যেক দিন তো আমি তোমার মতো শিবের চরণে বিল্বপত্র দিই আমার মন্দিরে, কিন্তু বাবা আমরা যে শিব ভক্ত, শিব কার ভক্ত? যা এ ছেলে, এরকম ছেলে থাকে না, দেখবেন বাড়ির বাবাকে জিজ্ঞাসা করে, ও তারপরে, ও তারপরে, তারপরে উত্তর দিতে মাথা ব্যথা হয়ে যায় বাবা বাবাদের। জিজ্ঞাসু দেখবেন তারা খুব বুদ্ধিমান হয়। প্রশ্ন যদি না জাগে উত্তর মিলবে কি করে? উত্তর গোষ্ঠে যেদিন মানুষ মারা যায় মানুষকে রাখা হয় উত্তর দিকে মাথা করে, কারণ জীবনের যত প্রশ্ন সব প্রশ্নের উত্তর সেদিন তার পাওয়া হবে। নিতাই গৌর হরি 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 হরি। কি আর হিসেব যদি ঠিক হয় তাহলে আশাটা সার্থক হবে, আর ভুল হলে নিতাই গৌর হরি বল আশাটাই ব্যর্থ হয়ে যাবে, জন্মনেওয়াটাই ব্যর্থ হয়ে যাবে। ওই জন্য জবাব দিতে হবে সবাইকে। তাই কর্ম যা করছি ভেবে করা অনেক ভালো। কেউ পার পাবে না। দোষ করলে রাশি রাশি, ফল ভোগে না মাসি পিসি। নিজের জ্বালার কারণ নিজেই, সব উত্তর মিলিয়ে যেতে হবে, পালাতে কেউ পারবে না। তাই হরি বল, জেনে বুঝে করো চাষ, ফসল হবে তোমার 12 মাস। আর অসময়ে হবে চাষ, হবে সারি সর্বনাশ। বলে আমরা শিব ভক্ত বাবা, শিব কার ভক্ত? বলে শিব কার ভক্ত শুনবি? পাণ্ডবদের সব থেকে ধর্মপ্রাণ হচ্ছে যুধিষ্ঠির। যে কথা বিদ্যাপতি ঠাকুরকে তার বাবা গণপতি ঠাকুর বলছে সেই কথাই বলছি আপনাদের। পাণ্ডবদের সব থেকে ধর্মপ্রাণ যুধিষ্ঠির। যুধিষ্ঠির একটা যজ্ঞ করছে রাজা হওয়ার পর, যার নাম রাজসূয় যজ্ঞ। যুধিষ্ঠির করছে রাজসূয় যজ্ঞ। সেই যজ্ঞে এই বাচ্চাটাকে একটু শান্ত করুন। এই বাবু শুনুন, যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করছে, যে যজ্ঞে সবাই আসবে, আর সেই যজ্ঞের সভাপতি করেছে যুধিষ্ঠির কাকে? কৃষ্ণ ভগবানকে। কৃষ্ণ ভগবান হাত জোড় করে বলছে, প্রভু হে মহারাজ, আপনি আমাকে করে দিয়েছেন আপনার যজ্ঞের সভাপতি, কিন্তু আমার যে বড় সাধ ছিল, যত ভক্ত আপনার এই যজ্ঞে আসবে আমি সবার চরণ ধোয়াবো। ভক্ত প্রসাদ পেলে প্রসাদী এঁঠো পাতাটা ফেলবো, আর তাতে যদি স্বাদ না মেটে আমি ভক্তের উচ্ছিষ্ট মানে এঁঠো প্রসাদ মুখে তুলে প্রসাদ খাবো। এই কথাগুলো কীর্তনের আসরে দাঁড়িয়ে যখন বলি বাবা, নিজেদেরকে মানুষ ভাবতেও ঘৃণা করে। বলুন না, আমাদের একটু যদি কিছু বেশি হয়ে যায়, অতি হয়ে যায়, ধন বলুন, সম্মান বলুন, মাটিতে পাটা ঠিক করে পড়ে না। আর দেখুন তো, নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ, তিনি যুধিষ্ঠিরকে বলছেন, যুধিষ্ঠির মহারাজ, যত ভক্ত আসবে আমার খুব ইচ্ছা আমি সবার চরণ সেবা করব। যুধিষ্ঠিরের যজ্ঞের পত্র সব জায়গায় গেল, আর পত্র পেয়ে সবাই এলো, যে আসছে কৃষ্ণ ভগবান চরণ ধোয়াচ্ছে। এইবার পত্র পেয়েছে স্বয়ং আমার শিব, কৈলাসপতি আমার মহাদেব। নারদ মুনির কাছে পত্র পেয়ে গেছে, আর পত্রটি পেয়ে শিবের যাবার খুব ইচ্ছা, কিন্তু শিব
পত্রটি দেখছে আর চোখে জল ফেলছে। খেপার দুঃখ দেখে খেপি এসে গেছে, মা জগৎজননী এসে গেছে, বলে ও প্রভু, যাদের কিছু হারাবার আছে তারা কাঁদবে, তুমি তো ত্যাগী, তো তোমার চোখে জল কেন? মহাদেব আমার মাকে, জগৎজননী মাকে বলছে, খেপি যুধিষ্ঠির যজ্ঞ করবে, সেই যজ্ঞে সবাই যাচ্ছে, আমারও খুব সাধ ছিল আমিও যুধিষ্ঠিরের যজ্ঞে যাব, কিন্তু আমার যাওয়া হলো না। যুধিষ্ঠিরের যজ্ঞে গেলে আমার কৃষ্ণ দর্শন হবে, তাই আমার সাধ ছিল আমি যাব, কিন্তু আমার যাওয়া হলো না। বলে কেন, কেন যাওয়া হলো না কেন? বলে এই যে নিমন্ত্রণ পত্রে লেখা আছে, যত ভক্ত যাবে কৃষ্ণ ভগবান সবার চরণ ধোয়াবে। আমি যদি যুধিষ্ঠিরের যজ্ঞে যাই আর কৃষ্ণ আমাকে পেয়ে যদি আমার চরণ ধুইয়ে দেয়, আমার যে নরকেও জায়গা হবে না সতী, সতী আমার নরকে জায়গা হবে না সতী। কৃষ্ণ যদি আমার চরণ ধোয়া, নরকে জায়গা হবে না সতী। যার নাম আমি পঞ্চমুখে গাই, পঞ্চমুখে গাই শিব রাম নাম হরি নাম, সেই ভগবান দাপর যুগে কৃষ্ণ অবতারে লীলা করছে। শিবের স্বাদ জাগলো কৃষ্ণ দর্শন করব, কিন্তু শিব কাঁদছে কেন? শিব ভাবছে আমি যদি যাই আর আমার যদি চরণ ধুইয়ে দেয় কৃষ্ণ, আমি তো অপরাধী হব, আমি যাব না। মা দুর্গা বলছে, ও প্রভু তুমি যাবে না কেন? তুমি তো পশুপতি, নেপালে আছে পশুপতিনাথ মন্দির, তুমি তো পশুপতি, তুমি এমন রূপে যাও, নররূপে যেও না, এমন রূপে যাও যেন কৃষ্ণ ভগবান তোমায় চিনতেই না পারে। শিব বললেন, বাহ, এটা তো আমি ভাবিনি, তাহলে যাওয়াই যায়। তাই মহাদেব একটা কুকুর রূপ ধরে এলেন, তিনি তো পশুর পতি, তাই মহাদেব পশু রূপ ধরে এলেন কৃষ্ণকে ফাঁকি দেবে বলে। কিন্তু বলুন তোমার কৃষ্ণকে ফাঁকি দেওয়া যায়? হ্যাঁ, কে ডাকে ঘরের কোণে, কে ডাকে চোখের জলে মনে মনে, কে ডাকে গভীর মনে, সব সে জানে। তাকে ফাঁকি দেবেন কি করে? তার চোখ নয়, সিসিটিভি ক্যামেরা, ফাঁকি দেওয়া যাবে না। কৃষ্ণ ভগবান যত ভক্ত আসছে সবার চরণ ধোয়াচ্ছে, শিবও এসে দাঁড়িয়ে গেছে কুকুর সেজে, ভাবছে আমাকে যখন চরণ ধোয়াতে যাবে আমি টুক করে পালিয়ে যাব। শিব ভাবে পালাবো আর কৃষ্ণ ভাবে দৌড়বো, কি মজা। হ্যাঁ, হরি 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 বল, হরি বল। যখন শিবের পালা এসেছে, শিব ভাবছে এই এক দৌড় দিলাম, এই দিল এক দৌড়ে ওই পাল। শিব দৌড়তে গেছে আর কৃষ্ণ সেই সময় একদম ধরে ফেলেছে। ভগবানের ধরা একে সাধারণ ধরা, এমন ধরা ধরেছে শিব আর পালাতে পারছে না, কষ্ট চেষ্টা করছে, কিন্তু ছাড়লে তো। মহাদেব বলে, প্রভু ছাড় ছাড় ছাড়। আমার ভগবান বলে উঠলেন, মহাদেব তুমি ফাঁকি দিয়ে পালিয়ে যাবো ভেবেছো? তুমি সেজে এসেছো অন্য সাজ, কিন্তু তোমার 3 নম্বর চোখটা ঢাকতে তুমি ভুলে গেছো। আমি সহজে কাউকে ধরি না, আর যাকে ধরি তাকে কোনোদিন ছাড়ি না। তোমাকে যে আমি ধরেছি আমি কি ছেড়ে দেব? তুমি জানো হে মহাদেব, যত ভক্ত আসবে আমি চরণ ধোয়াবো। কেন বলেছিলাম? কারণ প্রত্যেকের চরণ ধোয়াতে ধোয়াতে আমি জানতাম আমি ঠিক তোমার মতো কোনো ভক্ত প্রকৃত বৈষ্ণবের চরণ ধোবো।
আমি তোমার চরণ সেবা করব সেই আশায় ছিলাম, আর তুমি আমাকে বঞ্চিত করে দিয়ে চলে যাবে। তাই কি হয়, ভোলা দাও দাও তোমার চরণ ধুলি, ভোলা দাও দাও তোমার চরণ ধুলি। ভোলানাথ, তুমি নররূপে এলে আমি দুটি চরণ পেতাম ধোয়াবার জন্য, কিন্তু যে রূপে এসেছো দুটি নয় 4টি চরণ পেয়েছি। তোমার কত কৃপা। দাও দাও তোমার চরণ ধুলি, ভোলা দাও দাও তোমার চরণ ধুলি। ধুলি মেখে আমি ধন্য করি। ভোলা দাও দাও তোমার চরণ ধুলি। ভগবান মনে সাধে আমার বৈষ্ণব শ্রেষ্ঠ দেবাদিদেব মহাদেবের চরণ সেবা করলেন যুধিষ্ঠিরের যজ্ঞে। আর মহাদেব বললেন, প্রভু তুমি তো আমার চরণ সেবা করলে, তোমার ইচ্ছা পূরণ হয়ে গেল, কিন্তু আমি যে তোমার নাম পঞ্চমুখে গাই, হরি নাম রাম নাম, তাহলে আমিও তোমার এমন সেবা করব, তোমার ভক্তের ঘরে তুমি আজকে আমাকে চরণ সেবা করে ঋণ শোধ করলে, আর আমি তোমার ঋণ শোধ করব তোমার নাম শোনার জন্য। আমি ভক্তের ঘরে প্রয়োজনে ভিত্ত রূপে চাকর হয়ে যাব। নিতাই গৌর হরি 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 হরি। বিদ্যাপতির ঘরে আমি চাকর হয়ে গিয়ে তোমার নামে চোখের জলে বুক ভাসিয়ে আমি সেদিন ঋণের খালাস পাবো। সেদিন ঋণের খালাস পাবো। তোমার নামে জলে ছুড়ব আমি সেদিন ঋণের খালাস পাবো। তোমার নামে তোমার নামে নয়ন জলে ঝুড়ব। সেদিন খালাস পাবো। তোমার নামে তাই গৌর হরি হরি হরি। আমি নয়ন জলে ঝুড়ব। আমি সেদিন ঋণে খালাস হব। যে কথাটা শেষে আমি বললাম, ভক্ত বিদ্যাপতির ঘরে শিব আসবে, সেই কথাটা আমরা জেনে গিয়েছি, কিন্তু সেই কথাটা জানতো না গণপতি ঠাকুর। গণপতি ঠাকুর বলছে, বাবা কৃষ্ণ দর্শন পাবার জন্য শিব ছুটে এসেছিল যুধিষ্ঠিরের যজ্ঞে। কৃষ্ণ শিব সেবা দিয়েছিল, শিবও আশা করেছিল, প্রভু আমিও তোমার সেবা দিতে চাই। তাই আমার মনে হয় বাবা, হর হরির ভক্ত, তুই জিজ্ঞাসা করলি না হরি কার ভক্ত, হর কার ভক্ত, শিব কার ভক্ত, হরি হরের ভক্ত, আর হর মানে শিব, হরি ভক্ত। নিতাই গৌর হরি 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 হরি। আর আমরা মিছাই ঝগড়া করি, শিব ভক্ত কৃষ্ণ ভক্ত নিজেদেরকে আলাদা ভাবি। না না, ঈশ্বর এক অদ্বিতীয়। যে রূপে ডাকলে আপনার আনন্দ হয় সেই রূপেই ডাকুন, যে রূপে ভক্তি আসে চোখে জল আসে সেই রূপেই ডাকুন, কোনো ক্ষতি নাই। বলে বাবা গঙ্গার জলে একটি বিল্লপত্র দিলে সেই বেলপাতাটা শিবের কাছে যায়, আবার কেউ চোখের জলে তুলসী পাতা দিলে সেটি বিষ্ণুর কাছে যায়, হরির কাছে যায়। তুই কি বললে বাবা? আমি ঘরে বসে শিব পূজা করেছি বাবা, তার মানে আমি যদি গঙ্গার জলে গিয়ে মা গঙ্গার জলে আমি একটি বেলপাতা দিই, আমি মহাদেবের কাছে আমার ডাক পৌঁছে দিতে পারবো? বলে নিশ্চয়ই পারবে। তাই চলে গেছে গঙ্গা স্নানে। গণপতি ঠাকুরের পুত্র বিদ্যাপতি ঠাকুর, বয়স কত?
কত বছর বয়স? 5। বলে না বাবা, জীবনম হরি ভক্তস্য বরম পঞ্চ দিনানি চ নতু কল্প সহস্রাণি ভক্তি নশ্চ কেশব। একদিকে বিদ্যা অর্জন তো চলছে, বুঝতে পারছেন, গণপতি ঠাকুরের পুত্র, ব্রাহ্মণ পুত্র, হরি বল, বিদ্যা অর্চনা চলছে, শুধু তাই নয়, ভক্তিটা দেখুন। ওই গঙ্গার জলে গিয়ে দাঁড়িয়েছে, বলছে হরি ভক্ত হয়ে 5 বছরের জীবনও ভালো, কিন্তু ভগবানের বিমুখ হয়ে 100 বছরের জীবন মূল্যহীন। রাধে রাধে। তাই কত ভাগ্যবান বলুন তো, কেউ এখানে 5 বছরে, কেউ 50 বছরে, কার কত বয়স আমরা জানি না, কিন্তু বসে তো আছি, হরি কথা শুনছি, এটাই ভাগ্য। এই মায়াবদ্ধ সংসারে কলির এত প্রভাব, তাতেও যে আমরা পরমেশ্বর ভগবানের নামে আছি, এটাই অনেক ভাগ্যের। হরি বল। গঙ্গার জলে আমরা যদি যাই, গঙ্গার জল দেখে একবারে কেউ তো আবার, অনেকে তো আবার সাবান শ্যাম্পু সব মেখে জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, একবারে ঝপাং করে ঝাঁপিয়ে দেয়। ওটা গঙ্গা স্নান নয়। হরি বল। গঙ্গার জলে স্নান করার আগেও মা গঙ্গার কাছে হাত জোড় করতে হয়। গঙ্গার তীরে এসেছে বিদ্যাপতি, আর গঙ্গার তীরে এসে গঙ্গার জলে নামতে পারছে না, হাত জোড় করে আছে, আর মা গঙ্গাকে বলছে বড় সুখ সারো পাওলো তুয়াতি রে, বড় সুখ সারো পাওলো তুয়াতি রে, ছোড়ইতে নিকট নয়নে বহে নীরে, ছোড়ইতে নিকট নয়নে বহে নীরে। কি মধুর নাম দেখো। বলছে তোমার তীরে এসে বড় শান্তি মা, বড় সুখ সার পাওয়ালা তোমার তীরে, আর তোমার নিকট ছেড়ে যেতে আমার চোখে জল আসছে মা। ছুড়াইতে নিকট নয়নে বহে নীরে, ছোড়ইতে নিকট নয়নে বহে নীরে। বড় সুখ সার পাওয়ালা তুয়া তীরে, ছোড়ইতে নিকটই নয়নে বহে নীরে। কি করব জপ তপ যোগ ধ্যানে, কি করব জপ তপ যোগ ধ্যানে। জপ তপে কি হবে মা? তোমার জলে কেউ যদি ভক্তি ভরে একবার স্নান করে, তার জপ তপের ফল লাভ হবে। জন্ম কি তার কহি সিনানে, জন্ম কি তারত একহি সিনানে। কিন্তু মা গো, তুমি যেন আমায় অপরাধী করো না। আমার অপরাধের যে বড় ভয়, তাই আমি নামতে পারছি না তোমার জলে। 5 বছরের ছেলের কিরকম ভাবনা দেখুন। একে অপরাধ ছিমাবো মোর জানি, ইকি অপরাধ ছিমাবো জানি। তোমার জলে নামলে আমার একটা অপরাধ হবে, সেই অপরাধের ভয় আমি পাচ্ছি। কি অপরাধ মা জানো? তোমার জলে নামলে আমার পা লাগবে তোমার বুকে। তাই তো গঙ্গা জল মাথায় নিয়ে প্রণাম করে বলতে হয় যে তোমার জলে নামলে আমার পা লাগবে। হে মা গঙ্গা, তুমি তো মা, আমি তো সন্তান। মা ছেলেকে কোলে নিলে ছেলের পাটা মায়ের বুকে লাগলে মা ছেলেকে দোষ দেয় না। তোমার জলে নামলে আমার পাটা তোমার জলে লাগবে।
তুমি যেন অপরাধ নিও না। একে অপরাধ छिमाबो मोर जानी लागल माए पाए तुआ पानी लागल माए पाए तुआ पानी भनई विद्यापति समदौ तो हे भनई विद्यापति সমদমতো শোনে। একটা প্রার্থনা মা তোমার কাছে, এইবার মা গঙ্গার জলে নেমে হাত জোর করে মাকে প্রার্থনা করছে, কি তোমার জলে নেমে একটা প্রার্থনা করছি মা, অন্তকালে যদি বিসরি হুমোয়ে, অন্তকালে মোহে বিসরি যেন তখন আমায় ভুলো না মা, তখন আমায় ভুলো না মা, তখন যেন ভুলো না মা, তখন যেন ভুলো না মা, যেদিন হরি বলে আমি যাব চলে, তখন যেন আমায় ভুলো না, আমি হরি বলে শেষের দিনে যেন ঠাঁই দিও তোমার জলে, হরি হরি চলে ঠাঁই দিও তোমার জলে, হরি বলে যাব চলে, ঠাঁই দিও তোমার জলে, হরি বলে যাব চলে, আমায় তখন যেন ভুলো নম গঙ্গে মা গঙ্গে মা গঙ্গে নম গঙ্গে হরি হরি গঙ্গে মা গঙ্গে নম গঙ্গে মা গঙ্গে নম গঙ্গে নম গঙ্গে সত্যপাতক সন্হন্তি সত্য দুঃখ বিনাশিনী সুখদা মক্ষদা গঙ্গা গঙ্গেব পরমাগতি। বিদ্যাপতি বিদ্যাপতি কে, কি সুন্দর গান শোনালি আমায়, আমি মা গঙ্গা, মা তুমি আমার ডাক শুনেছো মা, এত মিষ্টি করে যদি ছেলে ডাকে মা কি আর ডাকতে পারে, মা তো মাই হয়, মায়ের তুল্য কেউ হয় কি মা বলুন না। মা গঙ্গাকে মা বলে ডেকেছে শুদ্ধ ভক্তিতে, মা কি আসবে না ছেলেটাকে? প্রেম ভালোবাসা এমন বস্তু, একটা গাছও বোঝে গো, একটা পশুও বোঝে, আর মা ডাকের তো তুলনাই নাই নাকি গো। ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন, মা যদি মরেও যায় শ্মশানে হার থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা, মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। আমি নিজের কথা দিয়ে বলি, আমার বাবাও কীর্তন গায়ক সন্তোষ মুখার্জি, আমার মা কীর্তন গায়িকা জ্যোৎস্না মুখার্জি, আমার বাবা মা দুজনেই কীর্তন গায়ক গায়িকা, আমার বাবা পণ্ডিত গায়ক আর আমার মা বিহাই আর্টিস্ট, রেডিও আকাশবাণীতে গান গাইতো, এত সুন্দর কণ্ঠ, মা গান গাইলে আমি এখনো চুপ করে শুনি, আমি আর গান গাই না, মায়েরটা শুনি, এত ভালো গায়। কিন্তু বিশ্বাস করুন আমার মায়ের যখন গান বাজনা উচ্চ শিখরে, আমার মা তখন গান বন্ধ করে দেয়। নারীর জীবন তো ত্যাগের, কিসের জন্য? আমার বাবাও গান করে বেড়াচ্ছে, আমার মাও যদি বাইরে বাইরে গান গিয়ে বেড়ায়, তাহলে এই কৃষ্ণ দাস মানুষ হবে না। তাই আমার মা আমার গান বাজনা ছেড়ে দিয়ে আমার জন্য নিজের এত সুন্দর শিক্ষাটা ত্যাগ করে ফেলল। আমাকে আঙুলটা ধরে চেনালো পথ,
বাবা তো সময় দিতে পারতো না, মা আঙুল ধরে আমাকে পথ চেনালো। কীর্তনের প্রথম আমার সঙ্গে যেত, আমি যেখানে যেতাম আমার সঙ্গে যেত। এখন যেতে পারে না, বাতের পেশেন্ট তো, বেশি দূরে যাত্রা করতে পারে না, জার্নি করতে পারে না। আমি জিনিস একটা লক্ষ্য করতাম, আমি কীর্তনের শেষে গান গিয়ে নামলে আমার মা, আমার এক মা এখানে বসেই আছে, আমাকে বলছে বাবা সবাই খেয়ে তোমরা আসরে গেল, তুমি কিছু খাবে না? আমি বলি না আমি আর খাবো না। আমাকে বলছে না খেয়ে তুমি যেতে দেবো না, কিছু না খেয়ে তাই হয়? আমাকে বলে কিছু খেতেই হবে, খেয়ে আমাকে না করো। তা আমি আপনাদের কাছে কেন বলছি এই কথাটা, তার কারণ আছে, এমনি এমনি বলবো না, কারণ সময়ের তো সবার মূল্য গো। আমি কীর্তন থেকে নামতাম, আমি বুঝতাম না কিভাবে মা পারতো। আমি দেখতাম প্রতিদিন কীর্তন আসর থেকে নামছি, আর মা আমার জন্য না কোথা থেকে গরম এক গ্লাস দুধ ব্যবস্থা করে দিয়েছে, মানে চিৎকার করে অনেকক্ষণ পর একটু গরম কিছু খেলে বেশ আরাম হয়। আমি মাকে বলি ও মা, তুমি এই যে জায়গায় কীর্তন করতে যাও এই গরম দুধ পাও কোথা থেকে? আমাকে বলে ছেলের যদি কষ্ট হয় মা মাটিটা ফাটিয়েও বের করে আনবে। আচ্ছা বলুন, আমার মায়ের কথা দিয়ে আপনাদেরকে বললাম, আমার মা একা শুধু মা নয়, মা তো সবার কাছে মা। যে মা এত ত্যাগ করেছে, যার জন্য আমি এই জায়গায়, আমি যদি আজকে জায়গা পেয়ে, সম্মান পেয়ে, মান পেয়ে, অর্থ পেয়ে, যশ পেয়ে আমার মাকে কাঁদাই, ঈশ্বর আমাকে ক্ষমা করবে? এটা আমার প্রার্থনা প্রত্যেকটি সন্তানের কাছে, কি নারী কি পুরুষ সবার কাছে প্রার্থনা, মা বাবাকে সম্মান করবেন। শেষ জীবনে যত করবেন তত জয় জয় হবে। মা বাবাকে যত সম্মান করবেন তত আপনার জয় জয় হবে। আমরা যেটুকু মানুষের ভালোবাসা পাই, আমি মনে করি আমার মা বাবার অনেক আশীর্বাদ। তাই আপনাদের কাছে প্রার্থনা, আজকালকার ছেলে পেলেরা মা বাবাকে সম্মান করতে জানে না, মা বাবাকে শেষ জীবনে কাঁদায়। স্ত্রীর কথাই দেখেছি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, কারোর কথাই নয়, আমি স্ত্রীদেরকে দোষ দিচ্ছি না। সেও এসেছে আপনার ঘরে, আরেকটা ঘর ছেড়ে দিয়ে, তাকেও সম্মান করবেন, তার সম্মানও দেখবেন, কিন্তু কারোর কথায় মা বাবাকে কাঁদানো যাবে না, কারোর কথাই না, কারোর কথাই না। মা বাবাকে শ্রদ্ধা করবেন। রাম বলুন, কৃষ্ণ বলুন, চৈতন্য বলুন, মা বাবাকে সম্মান করেছে, মা বাবাকে সম্মান করুন। এটার জন্য বলা আমার এত কথা। বলে তুই আমার সন্তানের মতো আমাকে ডাকলি, আমি না এসে পারবো? তুই বেলপাতা আমার জলে দিলি, আমি শিবের কাছে পৌঁছে দেব। যা তুই শিব ভজনে ডুব দে, আমি সব বুঝতে পেরেছি। তুই মহাদেবের কৃপা চাস, যা, তোর মহাদেব দর্শন হবে, শিব দর্শন হবে, আমি আশীর্বাদ করলাম। মা গঙ্গার আশীর্বাদ পেয়েছে, বুঝতে পারছেন তো? মা গঙ্গার আশীর্বাদ পেয়ে একদম শয়ন মনন শুধু শিব শিব শিব, হরি 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 বল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মিশমনীশমশেষ গুণম গুণহীনমহিষ গণাবরণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবম শিব কল্পতরুম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। গিরিরাজ সুতনৃত বাম তনু, गिरिराज सुतान्वित वाम तनु, तनु निंदित राचित कोटि विधु, विधि विष्णु शिरोधित पाद जुगम प्रणमामि शिवं शिव कल्पतरुम्।
ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বিদ্যাপতি 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 আমার দিকে তাকিয়ে দেখ, যাকে দর্শন করার জন্য তোর এত কিছু, সে তো চোখের সামনে দাঁড়িয়ে আছে। কি চাস বাবা? বলে বাবা, আমি শুনলাম তুমি নাকি হরি ভক্ত, আমার পিতৃপুরুষ সবাই তোমার চরণে বেলপাতা দিয়ে এসেছে, তাই আমিও তোমার ভক্ত। কিন্তু আমি আমার পিতার মুখে জানতে পেরেছি আমরা তোমার ভক্ত আর তুমি নাকি হরি ভক্ত, তাই আশীর্বাদ আমাকে করো বাবা, যেন আমি হরি ভজন করতে পারিনি। তাই গৌর হরি হরি বল। বলে ওরে বাবা, এই ছিল তোর মনে? তুই আমাকে ডাকলি হরি ভজনের জন্য? দেখ, আমি তোকে আশীর্বাদ করব, কিন্তু ঘরের মালিক আমি হলেও পরীক্ষিত রাজাকে কে শুনিয়েছিল ভাগবতের কথা, রাসলীলার কথা জানেন? সুখদেব গোস্বামী। সেই সুখদেব গোস্বামীর পরিচয়, তিনি বৃন্দাবনে সুখ পাখি। সুখ পাখি সুখদেব গোস্বামী রূপে জন্ম নিয়েছিল। সুখ পাখি সুখদেব গোস্বামী হয়ে তত্ত্ব শোনালো পরীক্ষিত রাজাকে। সেই তত্ত্ব সুখ পাখি জেনেছিল কোথায়? মহাদেবের কাছে। তিনি হলেন তত্ত্ব সম্রাট। নিতাই গৌর হরি 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 তত্ত্ব জেনেছে কোথায়? শিবের কাছে। শিব হলো তত্ত্ব সম্রাট। বলে ঘরের মালিক আমি, কিন্তু চাবি খাটিটা আমার কাছে নাই, আরেকজনের আঁচলে বাঁধা আছে। ঘরটা খুলতে হলে আমার হৃদয় ঘরে যদি হরি আছে, তাহলে ঘরটা আমার, কিন্তু চাবিটা আছে আরেকজনের আঁচলে। কার আঁচলে বলুন তো? বুঝতে পারছেন তো? খেপা বলছে আঁচলে আছে খেপির। খেপিটা কে? জগৎ জননী মা দুর্গা। হরি বল হরি বল, রাধে। তাই বিদ্যাপতি ডুবে গেল মাতৃ আরাধনা। এখনো বিদ্যাপতির লেখা বই দুর্গা ভক্তি তরঙ্গিনী, সেই বইয়ের মত অনুযায়ী উত্তরবঙ্গে, মানে ওই কুচবিহারে, আসামে, এমনকি বিহারে দুর্গা পুজো হয় বিদ্যাপতির মত অনুসারে।